মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা তো খুবই ভালো আছি, কারণ আজ প্রথমবার এরকম দিন যেই দিনে আমরা তিনজন মিলে ঘুরতে যাচ্ছি, তাও আবার এত ভোরে। উঠেছি ভোর 4টের সময়, এখন দেখো 4:30 বাজে, আমাদের ঘড়ি 10 মিনিট ফাস্ট আছে। তো উঠেছি হচ্ছে 4টে না, সরি 3:30 হবে। হ্যাঁ, 3:30 সময় উঠেছি। উঠে আগের দিন রাত্রিবেলা সব গুছিয়ে টুচিয়ে রেখেছিলাম। তো আজ বুধবার, আমার ছুটি, আর একদিন ছুটি নিয়ে নিয়েছি। এখন তিনজন মিলে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই যাচ্ছ যে কোথায় যাচ্ছি। অত সকালবেলা রেডি হয়ে গেছি, আর তুর্য তো ডাকতে হয়নি। ঘোড়ার নাম শুনলে আমরা লাইট ফাইট জ্বালিয়ে উঠে কথাবার্তা বলছি, ও উঠে গেছে, ও উঠে রেডি হয়ে গেছে। ও নিচে বাবা এসছে, আমার বাবা আর কি দিয়ে আসবে স্টেশনে, তো সেই জন্য বাবা এসছে, বাবার কাছে চলেও গেছে। আর আমিও এই ড্রেসটা পরে নিয়েছি অনেক দিন পর, এই কোয়ার্ড সেটটা পরলাম। এই ড্রেসটা, এই কোয়ার সেটটা পরলাম অনেক দিন বাদে। তো আমিও রেডি হয়েছে, তরুণকেও দেখলে রেডি হয়ে গেছে। তো এখন আমাদের 5:20-তে বাস ব্যারাকপুর স্টেশন থেকে। তো বাসে করে আমরা যাচ্ছি, ঠিকই ধরেছো, দীঘা। তো এই জীবনে প্রথমবার তিনজন মিলে একসাথে ঘুরতে যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। না হলে সবাই ফ্যামিলি ট্যুর করি আমরা সবসময়, আমরা তিনজন এরকম কোনো দিনও যাইনি আজ পর্যন্ত। বিয়ের পরও আমি আর তরুণ এরকম একা কোথাও যাইনি। এই জীবনে প্রথম বলতে পারো যে আমি, তরুণ আর তুর্য একসাথে এরকম ঘুরতে যাচ্ছি। তো চলো সাথে থাকো, আশা করি খুব ভালো লাগবে আজকের ব্লগটা। সাথে থাকো, খুব আনন্দ করবো, এনজয় করবো, আর তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমার ড্রেস, এই যে দেখো, এই ড্রেসটা পরে নিয়েছি, আর তার সাথে এই ব্যাগটা নিয়ে নিয়েছি। এই ব্যাগটা কিন্তু সিলেদার্স থেকে মা নতুন কিনে দিয়েছে আমাকে। এই ব্যাগটা খুব সুন্দর, ব্যাগটা জানো না, আমার তো খুব পছন্দ হয়েছে। খুব সুন্দর। তো চলো সাথে থাকো, আর দেরি করবো না। বাস 1 মিনিটও দাঁড়াবে না, বলেই দিয়েছে যে বাস কিন্তু 1 মিনিটও দাঁড়াবে না। চল সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে ওর হচ্ছে। বলো সবচেয়ে কার বেশি আনন্দ? কার বেশি আনন্দ? সত্যি তাই, সব থেকে বেশি আনন্দ হচ্ছে। আমরা অটো থেকে কিন্তু ব্যারাকপুর স্টেশন নেমে গেছি। এই যে ব্যারাকপুর স্টেশন, এই যে আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়াও, এই যে আমরা দাঁড়িয়ে আছি। এটার মধ্যে খাবার দাবার আছে, সকালের খাবার সমস্ত মা করে দিয়েছে। তো ওগুলো সব আছে, জলের বোতল আছে, ওই জন্য এই ব্যাগটা। আর আমাদের সেরকম লাগেজ করিনি, কারণ একদিনের ব্যাপার। পিঠের ব্যাগটা দেখো, এই ব্যাগটা অনেক ফুলেছে, তো এটা অনেক ফুলে গেছে। 3 জনের জামা কাপড় আছে, অনেকটাই ব্যাগটা ফুলে গেছে। তো এই এখন আমাদের বাস কিন্তু আসেনি, আমরা পৌঁছে গেছি। অটোটা পেয়ে খুব সুবিধা হয়েছে আমাদের। বাস কিন্তু চলে এসছে, এই যে কালো সোনা। এটা হচ্ছে আমাদের বাস। আসো, এই তো 6297 আসারটাও তাই। কোথায় 10-11? এইটা 10-11, এইদিকে আয়। আমি বসছি বাবা। আমি এখানেই বসবো, ধরো। গুড মর্নিং। আমি ওকে বলেছি কি, এই স্টোলটা তোমার পিঠের মধ্যে রেখে দাও, কারণ কি এসিতে ঠান্ডা লাগলে
আমার আবার একটু হালকা হালকা ঠান্ডা লাগে বেশিক্ষণ চলবে, তো তখন কাজে আসবে। দাও দাও। এটা স্লিপারটা কোনটা? কোথা দিয়ে ওঠে? ও বাইরে দিয়ে ওঠে না? না বসো। বাবা ভালো লাগছে? হ্যাঁ বেরিয়ে থাকো, মামার দিকে থাকো। ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছে, ব্যারাকপুর স্টেশন থেকে আমরা উঠেছি, এখন চিড়িয়ামারও ক্রস করে গেছে। তাড়াতাড়ি চলছে, কিছু বুঝতেই পারছি না, এত ভালো বাসটা, খুবই ভালো বাসটা, আমার খুব ভালো লেগেছে। আর বাসটা তোমরা দেখলেই কালো সোনা। কেমন লেগেছে? কেমন বাসটা? কতটা ভালো? ভালো বাসটা মনে হচ্ছে না, তবে জার্নি মনে হচ্ছে। ভালো লাগছে বাবা? কতটা আনন্দ হচ্ছে? কতটা? এখানে বলো, এখানে ক্যামেরায় বলো কত এতটা আনন্দ হচ্ছে। আমরা তাহলে দীঘা যাচ্ছি। আসবে তারা। তবে উঠলাম, এখনই দীঘা পৌঁছে যাবো। পর্দাটা সরিয়ে দিয়েছি, কিচ্ছু দেখতে পাচ্ছি না বাইরে দিয়ে। না একটু সরানো থাক, যখন আবার রোদ রোদ আসবে দিয়ে দেবো পর্দা। চলো এখন একটুখানি রিল্যাক্স, চোখটা বন্ধ করে রাখি। আর মা সব পুরো সরিয়ে, মা বাবা দেখার জন্য পুরো সরিয়ে দিচ্ছে। সোনা বাবা কত খুশি, মামা সব থেকে খুশি আমার সোনা। আর সোনার জন্যই আমরা সবাই যাচ্ছি, আর সোনার জন্যই আমরা দুজন যাচ্ছি, তাই না মামা? সামার ভ্যাকেশনের ট্রিপ এটা, কিন্তু তোমার সামার ভ্যাকেশনের ট্রিপ। দীঘার থেকে গিয়েই স্কুল। হ্যাঁ, মা ফোন করছে আবার। মা আমাদের খাবার দাবার করে দিয়েছে সকালে উঠে, জানো 3টের সময় উঠেছে। বলছে বাসে খেতে খেতে যাবি আর একটু পরে। এটা কোন গঙ্গা? এটা কোন জায়গায় যাচ্ছি? দক্ষিণেশ্বরের ব্রিজ। ও, আমরা এখন দক্ষিণেশ্বরের ব্রিজ ক্রস করছি। জল দেখলেই ওর যেন মনে একটা আলাদা আনন্দ আছে, এত ভালোবাসে সমুদ্রে স্নান করতে, মানে জল খুব ভালোবাসে ও। বলছে ঠান্ডা লাগাও তো, ওই জন্য তো পাকা না, মানে ঠান্ডা লেগে যায় তো ওই জন্য। ঠান্ডা জলও খায় ও। আর ডাক্তার আঙ্কেল রেডি ইঞ্জেকশন নিয়ে। ডানলপ ব্রিজ নাকি? ব্রিজ ক্রস করলাম আমরা, ডানলপ ব্রিজ। ডানলপ না, দক্ষিণেশ্বরের ব্রিজ। আমাদের কিন্তু এই যে বাস থেকে জলের বোতল দিয়েছে, আর এখানে চার্জার পয়েন্টও আছে, চার্জ দিতে পারবে। পরিষেবাটা ভালো, খারাপ না, পরিষেবাটা খুব ভালোই লেগেছে আমার। স্পিডে চলছে, মানে কিছু বুঝতেই পারছি না। বসেছি উল্টো, আমার ভিডিও করতে না খুব অসুবিধা হচ্ছে, ওই দিকে গিয়ে বসে ভিডিও করতে। না বাবা ঠিক মতো বসো। ভালো যাচ্ছে। এই যে এই হচ্ছে তোমার মা, এটা তুর্যর জন্য করে দিয়েছে। ধর মা, ধর ধর একটু ধর, খোল। ম্যাগি, তার সাথে ডিম সেদ্ধ, কাটালি করা আম সবই কেটে দিয়েছে। আচ্ছা আগে তুমি ম্যাগি আর ডিম সেদ্ধটা খেয়ে নাও। আর আমাদেরও কিন্তু এই ওকে খাইয়ে নিতে পারবো। ভালো ভালো হয়েছে, ঠিক আছে। দিদানকে বলো থ্যাংক ইউ, মানে বলো থ্যাংক ইউ। আমাদের বাস এখন এখানে দাঁড়িয়েছে। এটা কি কোলাঘাট? কোলাঘাটে আমাদের এই যে বাস দাঁড়িয়েছে। যাও যাও, হাত ছাড়বে না, হাত টানার কি আছে? বসাও, বসিয়ে দাও। ভালো জায়গায় দাঁড়িয়েছে বাসটা, দোলনা করতে সুবিধা হয়েছে। ওকে ধরে একটু বসো। ঠেলা দিতে হবে না, আমি
টায়ার ভাত আমাকে একটু কষ্ট দেওয়া না, সবাই এরকম। এখান থেকে চা নিয়ে নিলাম। খাবারের তো সকালে ব্রেকফাস্ট তো আমাদের করতে হবে না, কারণ মাই দিয়ে দিয়েছে, শুধু চাই খাবো আমরা। তো চা নিয়ে নিয়েছি, আর তরুণ গেছে চোখে নিয়ে একটু ভিতরে চিপস কিনতে। এখন আমরা চা খাবো। চাটা ভালো করেছে, ভালো চাটা খেতে। আমার সাথে গেছে চিপস কিনতে। কোলাঘাট কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের বাস, কোলাঘাট থেকে। কোলাঘাট থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে। আমি না উল্টো বসেছি, এত সব উল্টো উল্টো ভিডিওটা হচ্ছে, মানে ওইদিকে বসলে ভিডিও করতে সুবিধা হবে। আমার তো জানলাই ভালো লাগে। চিপস ফিপস কিনেছে, চিপসের প্যাকেট কিনে ফেলেছে। দীঘার গেটটা ক্রস করলাম আমরা, বাস থেকে তো দেখা যাচ্ছে না, ক্রস করলাম জাস্ট। না হলদিঘাই নামবো। হ্যাঁ হ্যাঁ নামবো, দাঁড়াও। আমরা দাঁড়াও, বাস দাঁড়াবে, তারপর বাস দাঁড়াবে, তারপর ওই যে সমুদ্র দেখতে পাচ্ছি। আমরা কিন্তু বাস থেকে নেমে গেছি, আর এতক্ষণ তো বেশ ভালোই ছিলাম। ওখানে এসি ফেসি বন্ধ করেছিলাম, মানে এসি ইয়েটা নামিয়ে রেখেছিলাম। কিন্তু এখন যা রোদ মারছে, মারাত্মক রোদ। যা আবার কোথায় দাঁড়িয়ে যায়, এরা দাঁড়িয়ে পড়ে না মাঝে মাঝে এই সূর্যর বায়নাতে। দু জায়গায় রুম দেখেছি, আমার পছন্দ হয়নি। দু জায়গায় দেখেছি, পছন্দ হয়নি। দেখি আর এই ওকে ধরো। আমরা ওল্ড দীঘায় নেমেছি। আগের বারও নিউ দীঘায় ছিলাম, এবার ইচ্ছা আমার ওল্ড দীঘায় থাকা। নিউ দীঘায় স্নান করতে যাবো, কারণ আমার বিকেলবেলা সন্ধ্যের পর থেকে ওল্ড দীঘাই ভালো লাগে বসতে, সেজন্য ওল্ড দীঘাতেই রুম নেবো। চলো, এই রুমটা পছন্দ হয়েছিল, কিন্তু এত বড় নিয়ে কি করবো? 5 জন থাকার রুম, 5 জন থাকার রুম নিয়ে বেকার বেকার এক্সট্রা টাকা দিয়ে আমার কি হবে? আমরা আছি 2.5 জন, 2 জন আর 1 হাফ মানুষ, তাই না?